দর্শক, অপতথ্যের কথা বলা হয়, অপপ্রচারের কথা বলা হয় এবং সেই কাজে ভারতীয় প্রথম সারির গণমাধ্যমগুলো রীতিমতো উঠে পড়ে লেগেছে। তারা একটা কথাকে বিকৃত করছে, একটা কথাকে তারা অন্যদিকে নিজেদের মতন করে ব্যাখ্যা দিচ্ছে, যেটা সরকার অর্থাৎ বাংলাদেশ সরকার বলেনি, সেই কথাটা তারা বলে একটা বিভক্তি, একটা বিভ্রান্তি তারা তৈরি করছে। দর্শক, আমি আজকে একটি আপনাদের সামনে বলি, আনন্দবাজারের একটি খবর প্রকাশিত হয়েছে। সেখানে নির্বাচন নয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানালো অগ্রাধিকার এখন হাসিনা জমানার দুর্নীতির তদন্তে। মানে হাসিনার আমলে যে দুর্নীতির তদন্ত, এটা হচ্ছে অগ্রাধিকার, নির্বাচন নয়। দেখেন তারা কত বড় মিথ্যাচার করছে, যে এবং বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা বা নির্বাচন, এগুলি তাদের প্রায়োরিটি না। তাদের প্রায়োরিটি একটাই, সেটা হচ্ছে শেখ হাসিনার আমলে শেখ হাসিনা বা তার সঙ্গীদের দুর্নীতির তদন্ত করা, এটাই নাকি অগ্রাধিকার। শফিকুল আলম, অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব, তাকে রেফার করে, তাকে উদ্ধৃত করে আজকে আনন্দবাজার পত্রিকা এমন একটি খবর দিয়েছে। অথচ বাংলাদেশের সকল পত্রিকায়, সমস্ত গণমাধ্যমে আমি খেয়াল করেছি যে এরকম কোনো কথা বলেননি যে নির্বাচন নয় বা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, এসব বিষয়ে তাদের অগ্রাধিকার না। তাদের অগ্রাধিকার হচ্ছে শেখ হাসিনার দুর্নীতির তদন্ত করা। হ্যাঁ, তিনি বলেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যে দুর্নীতির তদন্ত আছে, এটা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তার মানে কি সর্বোচ্চ অগ্রাধিকার মানে কি নির্বাচনটা কি অগ্রাধিকার না? আইন শৃঙ্খলা কি অগ্রাধিকার না? অনেকগুলো অগ্রাধিকার, সর্বোচ্চ অগ্রাধিকার তালিকা অনেক, তার মধ্যে শেখ হাসিনার দুর্নীতির তদন্ত একটা অগ্রাধিকার। এই কথা বলে মানে প্রমাণ করার চেষ্টা করছে যে শেখ মানে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার প্রতিহিংসা পরায়ণ হয়ে কাজ করছে। অর্থাৎ তারা আসলে কোনো সরকার চালাতে আসেনি, তারা তাদের প্রতিহিংসা চরিতার্থ করতে চাচ্ছে। যেহেতু ডক্টর ইউনূস শেখ হাসিনার সময় নানা মামলায় জর্জরিত ছিলেন, তাকে আইন আদালতে বারবার টানাহেঁচড়া করা হয়েছে, সুতরাং এখন ডক্টর ইউনূস যেহেতু ক্ষমতা পেয়েছে, সুতরাং শেখ হাসিনাকে সাইজ করছে। এইটাই হচ্ছে আনন্দবাজারের আসল বক্তব্য। দর্শক, খবরে দেখেন তারা কিভাবে বলছে। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল, বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক সংগঠন ইতিমধ্যে ইউনূস সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে। দাবি মানা না হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনের নামেরও হুমকি দিয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে তোলা কিংবা জাতীয় সংসদের ভোটের আয়োজন নয়, ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার এখন শেখ হাসিনার জামানার বিভিন্ন দুর্নীতির ঘটনার তদন্ত। একথা জানালেন ইউনূসের প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। এরকম কথা বলছে? এরকম কথা যদি বলতো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা কিংবা মানে ভোটের আয়োজন, এটা অগ্রাধিকার না, অগ্রাধিকার হচ্ছে এটা, এরকম কথা কি বলছে? অন্য বাংলাদেশের অন্য কোনো মিডিয়াতে আসলো না কেন এইভাবে কথাটা? শুধু মানে আনন্দবাজার পত্রিকায় মানে আলাদাভাবে তাদেরকে ব্রিফিং করছে, এরকম তা তো না। শফিকুল মঙ্গলবার বলেন, স্বৈরাচার জননী শেখ হাসিনা দেশে একটি চোরতন্ত্র চালু করেছিলেন, তার জামানার দুর্নীতির তদন্তের কাজ শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে এটি সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি জানান, প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধে 21,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু করেছে দুদক। 8টি প্রকল্পে দুর্নীতির তথ্য চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি পাঠিয়েছে দুদক। এই কথাগুলি তো ঠিক আছে, কিন্তু মানে শুরুটা যেভাবে তারা বলছে সেটা তো ঠিক না, সেটা কিন্তু উস্কানিমূলক। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল, বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক সংগঠন ইতিমধ্যে ইউনূস সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে। দাবি মানা না হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনের নামারও হুঁশিয়ারি দিয়েছে তারা। গত 16 আগস্ট বিজয় দিবসের বক্তৃতায় ইউনূস জানিয়েছিলেন, সব শর্ত পূরণ করলে 2025-এর শেষ দিকে 2026-এর প্রথমার্ধের মধ্যে নির্বাচন করা যেতে পারে। পরের দিন ইউনূসের প্রেস সচিব আবার ব্যাখ্যা দেন, 2026-এর জুনের পরে নির্বাচন হতে পারে না। ধরে নেন 2026-এর জুনের মধ্যে, জুন নাগাদ, জুনের পরে নির্বাচন হতে পারে এমন কথা বলেনি। বলেছেন যে 2026 ধরে নেন 2026-এর জুন, অর্থাৎ এটা হচ্ছে সর্বশেষ ডেডলাইন।
এইটাই ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছেন। তার নিম্নতম সময় হচ্ছে 2025-এর ডিসেম্বর, আর ঊর্ধ্ব হচ্ছে 26-এর জুন। অথচ দেখেন এখানে বলছেন কি, প্রেস সচিব বলছে, ইউনূসের প্রেস সচিব বলছে 26-এর জুনের পরে নির্বাচন হতে পারে না। এরকম কথা তো আমরা শুনিনি। আনন্দবাজার কোথা থেকে শুনতেছে? তাদের কানের সংখ্যা হয়তো মানে অন্যদের তুলনায় অনেক বেশি। খালেদার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরপরে অভিযোগ করেন সংসদ নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত করছে অন্তর্বর্তী সরকার। দেখেন প্রতিটা সেন্টেন্স, প্রতিটা বক্তব্য তাদের হচ্ছে খুবই উস্কানিমূলক, যাতে ইউনূস সরকার বিব্রত হয় এবং বিএনপির সাথে যাতে একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।